আগে স্ক্রিনের ভিডিওটি দেখুন। এই ভিডিওগুলি কিন্তু বর্তমানে সবথেকে বেশি ভাইরাল হচ্ছে। এর কারণ হলো মানুষ বেশিরভাগ বিড়ালকে ভালোবাসে, আর বিড়ালের ভিডিওটি যখন চোখের সামনে পড়ে তখন তো কোনো কথাই নেই, সবাই চায় বিড়ালের একটা ভিডিও আমি দেখে যাই। এই জন্যই কিন্তু বর্তমানে বিড়ালের ভিডিওগুলি সবথেকে বেশি ভাইরাল, আর প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনি মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে। আর এমন ভিডিও বানানো একদম পানির মতন সহজ। তবে কিভাবে এমন ভিডিও আপনারা বানাবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে থাকবে অবশ্যই। সেই জন্য বলছি আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং তার মাঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। সো লেটস গো। সর্বপ্রথম আপনাদের ফোনের যে ইউটিউব অ্যাপ্লিকেশন অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের ভিতরে প্রথম প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পরে যেই ভিডিওগুলি আপনি তৈরি করতে চাচ্ছেন, যেমন ইউটিউবে আসার পরে এইরকম যে বিড়ালের যে ভিডিওগুলি রয়েছে যে কোনো একটা ভিডিওর উপরে আপনি টাচ করবেন। টাচ করলাম, এখানে টাচ করার পরে যেমন এই দৃশ্যর একটা আপনি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে যখন এই দৃশ্যটা যখন আপনার চোখের সামনে থেকে চলে যাবে, যখন আবার পরের পার্ট আসবে, এই পরের পার্ট আসার পরে এখানের একটা স্ক্রিনশট আপনি নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আবার যদি পরের পার্ট আসে, এই ভিডিওর মধ্যে তৃতীয় পার্ট নাই, যদি আবার পরের পার্ট আসে যে পার্টে অন্য কিছু দেখানো হবে সেটার একটা স্ক্রিনশট নেবেন। তারপরে যদি আবার অন্য একটা পার্ট আসে সেটার একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট এতটুকুই। নেওয়ার পরে আপনারা মাঝখানে ক্লিক করে ব্যাগে আসবেন। আসার পরে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে সার্চ অপশনে আপনি chatgpt.com এতটুকু লেখা লাগে না, ChatGPT লিখবেন। লেখার পরে আপনার সামনে ChatGPT ইন্টারফেসটা শো করবে, অর্থাৎ তাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আসবেন। আসার পরে এই যে দেখেন এখানে একটা প্লাস একটা অপশন রয়েছে, এই প্লাস অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড ফটো নামের একটা অপশন রয়েছে, এই অ্যাড ফটো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা প্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি এই যে স্ক্রিনশটটা এখানে আমরা চুজ করে নেব, সিলেক্ট করে নেব। তারপর ডান অপশন আসবে, ডানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, এখানে একটু ওয়েট করবেন। তারপরে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা প্রম্পট দিয়ে দেবো, সেটা আপনারা কপি করে নেবেন। তারপরে যে আস্ক এনিথিং নামে যে অপশনটা রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে আমি ডেসক্রিপশন বক্সে যে প্রম্পটটা দিয়ে দেব সেই প্রম্পটটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। প্রম্পটটা দেওয়ার পরে তারপরে এই যে দেখেন যে উপরের দিকে একটা তীর চিহ্নের মতন রয়েছে এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে জাদুর মতন এখানে একটা কাজ করতেছে। সামথিং ওয়েট করেন। এটা পেস্ট করার পরে একটু নিচের দিকে আসবেন। এই যে লেখাগুলি রয়েছে এগুলি আপনার প্রয়োজন পড়বে না, আপনি নিচের দিকে আসবেন। আসার পরে আমাদেরকে ইমেজ তৈরি করার জন্য একটা প্রম্পট এখানে দেওয়া হয়েছে, এই প্রম্পটটা আপনি কপি করবেন। এখান থেকে কপি করার পরে আবার নিচে দেখেন আমাদের ভিডিও বানানোর জন্য এই যে ভিডিও অ্যানিমেশন প্রম্পট, ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের আরও একটা প্রম্পট এখানে দিয়ে দিয়েছে। আমরা প্রথমে এখানে যে ইমেজ তৈরি করার যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা এখান থেকে আমরা কপি করে নেব। তারপরে ভিডিও বানানোর যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটাও আপনি এখান থেকে কপি করে নেবেন। আমাদের এখানে প্রম্পট কপি করা হয়ে গিয়েছে। তারপরে আবার এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এই সার্চ অপশনে এখানে লিখবেন leonardo.ai LEO এই যে দেখেন এই যে leonardo.ai, এই leonardo.ai লেখার পরে আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের কাছে ঠিক এরকমের একটা ইন্টারফেস শো করবে। আপনারা এই যে গেট স্টার্ট নামক একটা অপশন রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে।
এখানে আসার পরে এই যে দেখেন ট্রাই ফলো স্টেট নামের একটা অপশন রয়েছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে টাইপ এ প্রম্পট, এখানে টাইপ এ প্রম্পট, এখানে আপনার যে ইমেজ তৈরি করার যে প্রম্পটটা দিয়েছিলেন সেটা এখানে আপনার পেস্ট করতে হবে। তার আগে এই যে একটা সেটিং নামের একটা অপশন রয়েছে, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে কাস্টম নামের একটা অপশন আছে, কাস্টমে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপরে যে টিকটক যে সাইজটা রয়েছে এই টিকটকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে ক্রস রয়েছে, ক্রসে ক্লিক করে আপনারা ব্যাগে আসবেন। আসার পরে আমরা ইমেজ তৈরি করা যে প্রম্পটটা কপি করেছিলাম সেই প্রম্পটটা এখান থেকে আমরা পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে যে জেনারেট অপশন রয়েছে জেনারেট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, একটু লোডিং নেবে। দেখেন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু এই যে বিড়াল প্লাস যে কুমির রয়েছে এই কুমিরের ফটো কিন্তু এখানে আমাদের কাছে শো করেছে। এখান থেকে আপনারা চুজ করবেন যেইটা আপনার কাছে বেশি পছন্দ হবে, যেটা আপনার কাছে বেশি সুন্দর হবে সেইটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। যেমন এই ফটোটা আমার কাছে ভালো লেগেছে, এখন এই ফটোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কাছে এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে আপনাদের গ্যালারিতে। সেভ হওয়ার পরে তারপরে আমি সাধারণ আপনাদেরকে একটা ফটো দিয়ে দেখাইতেছি। আপনারা যখন কয়েকটা ফটো বানাবেন তখন কিন্তু এখানে যে এই যে প্রম্পটটা রয়েছে এই প্রম্পটটা এখান থেকে কেটে দিবেন। দ্বিতীয় প্রম্পট এখানে দেওয়ার পরে আবার জেনারেটে ক্লিক করলে কিন্তু আবার এই রকমের কিন্তু একের পর এক ফটো এই leonardo.ai দিতে থাকবে। আপনারা সেখান থেকে এভাবে একের পর এক ফটো জেনারেট করতে পারবেন। তারপরে আবার এই উপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি লিখবেন PIXVERSE পিক্সভার্স AI, এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এই যে পিক্সভার্স যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করবেন। পিক্সভার্স ওয়েবসাইটের মধ্যে আসার পরে যদি আপনাদের কাছে লগ ইন চায় তাহলে জিমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। তারপরে যে প্লাস অপশন রয়েছে এই প্লাস অপশন একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা যে ফটোটা জেনারেট করেছি সেই ফটোটা এখানে আমরা দিয়ে দেব। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এই ফটোটা এখান থেকে জেনারেট করেছিলাম এই ফটোটা দিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা শর্ট ভিডিওতে আপলোড করার জন্য এখানে এই যে একটা ক্রপ একটা অপশন রয়েছে এই ক্রপ অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু এই যে টিকটকের সাইটটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর টিকমার্ক রয়েছে টিকমার্কে একটা ক্লিক করবেন। তারপরে আমরা চ্যাটজিপিটির কাছ থেকে এইটার যে একটা ভিডিওর যে একটা প্রম্পট রয়েছিল যে কপি করেছিলাম সেই ভিডিওর প্রম্পটটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে তারপরে এই যে জেনারেট অপশন রয়েছে জেনারেট একটা ক্লিক করব। ক্লিক করার পরে সামথিং একটু ওয়েট করবেন। দেখবেন যে সাথে সাথে আমাদেরকে সামথিং ওয়েট করলেই যথেষ্ট। তারপরে এই যে মেসেজ বক্স রয়েছে দেখেন আমাদের ভিডিও তৈরি হয়ে গিয়েছে। এই ভিউ অপশনে ক্লিক করতে পারেন অথবা এই যে মেসেজ বক্স রয়েছে এই মেসেজ বক্সে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। দেখেন আমাদের কাছে কিন্তু ভিডিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনি এভাবে পারেন একের পর এক ভিডিও তৈরি করতে। জাস্ট আমাদের ভিডিও কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে। তারপরে আপনি এই যে উপরে যে অপশনটা রয়েছে সেভ করার এখানেও ক্লিক করে আপনি সেভ করতে পারেন অথবা এই যে দেখেন শেয়ার অপশন রয়েছে এখানেও ক্লিক করতে পারেন। তারপরে যে ডাউনলোড নামক অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উইথ ওয়াটারমার্ক অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের কিন্তু ভিডিও অলরেডি ক্যান্সেলে ক্লিক করবেন। আমাদের কিন্তু ভিডিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্যালারিতে। দেখেন আমি গ্যালারিতে এসে আমি দেখাইতেছি।
দেখেন আমাদের গ্যালারিতে কিন্তু অলরেডি ভিডিও চলে আসছে। তো এভাবে আপনি একের পর এক ফটো জেনারেট করার পরে যখন আপনি ফটোর মাধ্যমে ভিডিও তৈরি করবেন, পিক্সভার্সের মাধ্যমে ভিডিও তৈরি করার পরে আপনারা ক্যাপকাট বলেন অথবা ইনশট বলেন অথবা কাইনমাস্টার বলেন, যে কোনো একটা অ্যাপসের মাধ্যমে আপনারা ভিডিওটা একসাথে তৈরি করে নেবেন। তারপরে ভিডিও এডিট করে তারপরে আপনারা শর্ট ভিডিও আপনারা আপলোড দেবেন আপনাদের ইউটিউব অ্যাপসের মধ্যে, অর্থাৎ আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড দেবেন। জাস্ট আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।